এক, লক্ষ্য করো, দেখো প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি এনুইটি। অর্ডিনারি এনুইটি, ঠিক আছে। আরেকটা শিখব প্রেজেন্ট ভ্যালু এনুইটি ডিউ। একটা হলো সাধারণ ভিত্তি, আরেকটা হলো অগ্রিম। লক্ষ্য করো, যেমন আমাদের এর একটা প্রবলেম ছিল যে আমরা সাধারণ এবং অগ্রিমের মধ্যে পার্থক্যটা কি, তাই না? পার্থক্য আমরা সূত্রতে জানি 1+i। কিভাবে হয় এটা খেয়াল রাখবা, সব সময় এটা মনে রাখবা। এই যে দেখো, এ হলো মনে করো 0, হ্যাঁ, এ হলো 1, 1 2 3 4 5। যদি প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি এনুইটি হয়, মানে সাধারণ ভিত্তি হয়, তাহলে আমি বলছি দুইটা কনসেপ্ট এখানে। এক, আমি ধরো মনে করো এটা হলো প্রতি বছরের, মনে করো এটা হলো জানুয়ারি, জানুয়ারির 1। খেয়াল করো, এটা হলো ডিসেম্বরের 31। তাহলে সাধারণ ভিত্তি বলতে বোঝায় যে আমি, যে ধরো মনে করো আমার কাছে 10,000 টাকা আছে, আমি আগামী 5 বছর প্রতি বছর আমি 10,000 করে 1 2 করে আমি গ্রহণ করব। ওকে, অর্থাৎ সাধারণ ভিত্তি বলতে বোঝায়, আমি আবারও বলতে, ভিত্তি মানে সমানভাবে গ্রহণ অথবা প্রদান, গ্রহণ অথবা প্রদান। তাহলে ভিত্তি মানে সমান, প্রেজেন্ট ভ্যালু মানে গ্রহণ। তাহলে গ্রহণ মানে আমার এই যে এরকম, তার মানে এই যে এটা দেখো, খেয়াল করো, জানুয়ারিতে না নিয়ে আমি প্রতি বছর কখন নিচ্ছি? ডিসেম্বরে। আচ্ছা, তাহলে এখানে আমি দেখো এই, আবার লক্ষ্য করো, অর্থাৎ প্রতি বছর আমি সমানভাবে নিচ্ছি। তাহলে বলো এটা যদি ডিসেম্বর হয়, তাহলে এটাও ডিসেম্বর, এটাও ডিসেম্বর, এটাও ডিসেম্বর, এটাও ডিসেম্বর। তাহলে আমি প্রতি বছর শেষে গ্রহণ করছি। তাহলে এই যে আমার এটা হলো সাধারণ ভিত্তি। আমি কিভাবে বুঝবো? কিছুই বলা থাকবে না, জাস্ট ভিত্তির কথা বলা থাকবে। এটা হলো সাধারণ। এখানে তার মানে খেয়াল করো, আমি শেষ টাকাটাও ডিসেম্বরেই নিই। তাহলে অগ্রিম ভিত্তি জিনিসটা কি? এদিকে দেখ, এ হলো 0, 1 2 3 4 5। মনে করো 5টা বছর আমি সেম কথা লিখলাম। এটা, এটার মানে হলো আমি এখান থেকে কিস্তি গ্রহণ শুরু করি। তাহলে এটা কখন? এটা জানুয়ারির 1। এটা কখন? পরের বছরের জানুয়ারির 1। এটা পরের বছরের জানুয়ারির 1। এভাবেই চলবে। ক্লিয়ার? তাহলে তুমি আমার জিজ্ঞেস করতে পারো এখানে তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হলো, আমি দেখো এখানে আমি কয়বার টাকাটা গ্রহণ করি? কয়বার? 6বার গ্রহণ করি। কিন্তু বছর আমার এখানে কয়টা লেখা? 5টা। শূন্য একটা লেখা আছে না? শূন্যতে কি কোথাও আসবে? এই জন্য আমরা সব সময় যখন প্রেজেন্ট ভ্যালু এনুইটি ডিউ করি, তখন আমরা বলি সবসময় একটা কিস্তি বেশি। কিভাবে বেশি এটা আমরা বলি না। তার মানে অগ্রিম ভিত্তি বলতে, ধরো আমি এটা 2026 সালের জানুয়ারিতে একবার গ্রহণ করলাম, 27শে জানুয়ারিতে করলাম, 28শে জানুয়ারি। তাহলে আমি যে প্রথমে শুরুতে করলাম, শুরুটা তো শূন্য, শূন্য। এটা কোনো বছর আছে? এটা 1 2 আছে? নাই। তার মানে এটা কোনো বছরে যুক্ত হবে না। এই জন্য আমরা বলি এনুইটি ডিউতে একটা কিস্তি বেশি হয়। এটার বলে টাইম লাইন রেখা। ক্লিয়ার? এখন আসো, যদি আমি বলি যে আমরা এটা কিভাবে করব, দেখ সূত্রটা আমি কিভাবে করি খেয়াল করি। যদি আমি এটা সূত্র করি, তাহলে আমি এইভাবে করব জিনিসটা। এই যে প্রেজেন্ট ভ্যালু এনুইটি এই তো, আমার এখানে কি আমি 1+i দিছি? দেই না, মানে হলো আমি টাকাটা এখান থেকে গ্রহণ করছি না। তাহলে আমি টাকাটা গ্রহণ করতেছি কখন? বছরের শেষে।
এখন আমি কিভাবে চিনবো? তুমি এতদিন যে অঙ্ক করছো সেখানে কোথাও বলা নাই যে কিস্তির টাকা বছর, বলা আছে দুই এক জায়গায় বছরের শেষে, হয় তুমি মাসেরও হইতে পারে, এটা বছরেরও হইতে পারে। তাহলে আমি যদি শেষে গ্রহণ করি তাহলে সাধারণ ভিত্তি এই সূত্র। আচ্ছা, যদি আমি সেটা এনুইটি যদি ডিউ হয়, খেয়াল করো, তখন আমরা কি সূত্র ব্যবহার করি? প্রেজেন্ট ভ্যালু এনুইটি ওয়ান প্লাস আই। ওয়ান প্লাস আই আমরা কেন ব্যবহার করি? একটা কিস্তি বেশি, কেন বেশি? এটা কেন বছর হইলো না? আমি যদি অঙ্কটা করি, অঙ্কটা তো পাঁচই লিখি আমি এখানে, আমি এনে কত লিখবো? এটার এনে কত লিখবো? পাঁচ লিখবো। আমি এক বেশি লিখবো? আচ্ছা, কেন আমি এখানে একে সিক্স লিখছি না? আমি টাকাটা গ্রহণ করছি কিন্তু সেটা শূন্যতে গ্রহণ করছি। সো আমি এখানে একটা কিস্তি বেশি গ্রহণ করলেও আমি সেখানে ওয়ান প্লাস আই দিচ্ছি, কিন্তু আমি একটা বছর বাড়াচ্ছি না। তো আমরা ক্লিয়ার বিষয়টা? এই হলো এনুইটি ডিউ। তো তুমি কিভাবে চিনবা? এটা চিনার উপায় হলো, যদি প্রশ্নের মধ্যে বলা থাকে যে রিসিভ, ধরো আমি যদি কিস্তিটা গ্রহণ করি ইমিডিয়েটলি, মানে এই এখন যদি আমি বলি যে রিসিভ বিগিনিং ইচ ইয়ার অথবা ইচ মান্থ অথবা ইচ উইক অথবা ইচ পিরিয়ড, বিগিনিং শুরু, তাহলে আমি ধরে নিব এইটা হবে। তখন আমি ধরে নিব যে এই যে শূন্য থেকে শুরু হবে, তখন আমরা একটা কিস্তি বেশি হবে। কথা ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে আমরা এখানে এখন একটা অঙ্ক করবো, কেমন? দেখো, বলা আছে প্রথমে এতে বলা আছে, দেখো, টাকা 5,000 ইচ ইয়ার ফর 10 ইয়ার্স, কত পার্সেন্ট? 8% ইন্টারেস্ট। দেখো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এখানে, এটা যে একটা প্রেজেন্ট ভ্যালু এনুইটি, আমি বুঝবো কিভাবে? ধরো এটা প্রেজেন্ট ভ্যালু এনুইটি, এটা প্রেজেন্ট ভ্যালু এনুইটি আমার বোঝার উপায় কি? এখানে বলা আছে ইচ ইয়ার, তার মানে প্রেজেন্ট ভ্যালুর কনসেপ্ট হলো আমি গ্রহণ করব, তাহলে ইচ ইয়ার আছে। আমি টাকাটা কখন গ্রহণ করবো এই কথা বলা আছে? বছরের শুরু শেষে বলা আছে? যদি না থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব প্রেজেন্ট ভ্যালু এনুইটি অর্ডিনারিটা। হ্যাঁ, 1+IN, ঠিক আছে? দেখো দেখো, তাহলে আমার এখানে যেহেতু ইচ বলা আছে, ইচ, তার মানে আমার এখানে এ দেওয়া আছে, যেটা বারবার হবে সেটা হবে এ। তাহলে কত দেওয়া আছে এখানে? 5,000। ওকে, এন কত বছর? 10 ইয়ার্স। আই হলো 8%, ঠিক আছে? দেখো, তাহলে এ হলো 5,000, আই হলো 4.08, এন হলো 10, কত আসে দেখো? এখানে ঠিক আছে, তাহলে 62,500, 53681, 550। লক্ষ্য করো, তাহলে আমি পেয়ে গেলাম কত? 33,550। খেয়াল রাখবা, প্রশ্নে আমি আবারও বলছি প্রেজেন্ট ভ্যালু এনুইটিতে দুইটা জায়গায় দুইটাই নিয়ম। আমি কিভাবে চিনবো দুইটাই নিয়ম? বলো।
কারণ আমার সূত্রের মধ্যে দুই ভাবেই টাকাটা দেওয়া থাকবে, হয় এটা দিবে নাইলে এটা দিবে। ঠিক আছে, যদি বারবার ইচ বলা থাকে, পার বলা থাকে, এ বলা থাকে, এই ইয়ার, আমি বুঝে নিব এটা দেওয়া আছে, তখন আমি এটা নির্ণয় করি। আর যদি এটা দেওয়া থাকে তখন আমি কিভাবে বুঝবো? যদি লোন বা অ্যাপার্টমেন্ট বলা থাকে তাহলে আমি এটা নিয়ে নিচ্ছি। তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার দেখো, এরপরে বলা আছে বিতে, দেখো বিতে কি বলা আছে, দেখো বিতে বলা আছে যে টাকা 15,000 ইচ, ইচ বলা আছে ইন দা beginning, in the beginning for 5 years at the rate কত? 10%। ওকে, কেমন? তাহলে আমরা একটা করলাম কি, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি অ্যানুইটি। আর এখানে বলা আছে, দেখো খেয়াল করো, এখানে বলা আছে এই যে বলা আছে 15,000 ইচ আছে না, এখানে বলছে ইন দা বিগিনিং, বলছে বিগিনিং, বিগিনিং বলা আসেনি, বলো এখানে বলা আছে বিগিনিং। এটা অনেকভাবে থাকতে পারে, এখানে বিগিনিং থাকতে পারে, এটা থাকতে পারে ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি, কেমন? ওকে, অথবা বিগিনিং ইচ ইয়ার, ইচ পিরিয়ড থাকতে পারে। এই কথা বলার কারণে মানে আমাকে বলছে যে 15,000 টাকা ইন দ্য বিগিনিং ফর 5 ইয়ার্স, অর্থাৎ আগামী 5 বছরের শুরুতে, প্রত্যেক বছরের শুরুতে। তার মানে আমি যদি এটা তোমাকে বুঝাই, এটাকে আমি এভাবে দেখাবো, দেখো এ হলো 0 না, 1 2 3 4 5, এ হলো এখানে 15,000 15,000 15,000, আবার এখানেও কত। তাহলে আমি এখান থেকে টাকাটা কি শুরু করলাম, তাই না? এই ঠিক আছে তো। এখন আমি যেহেতু একটা কিস্তি আমি বেশি নিচ্ছি, কেমন, তাইলে আমি এখানে কি করব, তাহলে আমাদের এখানে এনুইটি ডিউ সূত্র ব্যবহার করি। ওকে, তাহলে এটা হলো প্রেজেন্ট ভ্যালু এনুইটি 1 মাইনাস 1 প্লাস আই এন, 1 প্লাস আই। তাহলে 1 প্লাস আইটা কখন হয়? যদি কিস্তির টাকাটা আমি বছরের শুরুতে গ্রহণ। শুরুটা আমি বুঝবো কিভাবে? স্পষ্ট ভাবে বলা থাকবে, এটা ইমিডিয়েটলি, অথবা বিগিনিং ইচ পিরিয়ড, অথবা ইচ উইক, অথবা ইচ মান্থ। ঠিক আছে, গেল। ঠিক আছে, দেখো তাহলে এখানে আছে 15,000 10, এন এর মান কত? 5, 1 প্লাস 0.10। ঠিক আছে, এটা হলো 1,50,000 গুণন, কেমন? দেখো পুরোটা মিলাই, হ্যাঁ 0.3009, হ্যাঁ 37908, এই গেল একটা গুণন 1.10, এ ডাইরেক্ট আমি তিনটা গুণ দিই। হ্যাঁ 62,548.2, এই লিখবো আমরা এখানে প্রায়, এটাতেও লিখবো। তাহলে আমরা অর্ডিনারি অর্ডিনারি এনুইটি, প্রেজেন্ট ভ্যালু অর্ডিনারি এনুইটি এবং প্রেজেন্ট ভ্যালু এনুইটি ডিউ। দেখো অর্ডিনারি এনুইটিতে আমরা এই এখানে 1 প্লাস আই দিব না, আবার এনুইটি ডিউতে 1 প্লাস আই দিব। 1 প্লাস আই কেন হবে? 1 প্লাস আই কেন হবে? কারণ আমি কিস্তির টাকাটা বছরের শুরুতে, শুরু মানে শূন্য, কেমন, শূন্যতে। আবার তাহলে আমি পরেরটা কি শুরুতে নিব না? পরেরটাও শুরু, শুরু মানে সবগুলো শুরু
চেষ্টাও সুদ। বুঝতে পারছি? এই জন্য এখানে 1 প্লাস আমরা আই দিব। ক্লিয়ার? বুঝছি তো নাকি?